নমস্কার বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন দেখে নেওয়া যাক 12ই মে নিফটি কত দূর যেতে পারে। তার আগে আমরা শুক্রবার দিন যে প্রেডিকশান দিয়েছিলাম সেটা কতটা মিলেছে সেটা একটু দেখে নেওয়া যাক। দেখুন, একটা যুদ্ধের পরিস্থিতি ছিল, আবহ ছিল, আমরা বারবার করে বলেছিলাম এবং আমরা বলেছিলাম যে বাজারে যতক্ষণ না চুক্তি হচ্ছে ততক্ষণ বাজারে একটুখানি বিশ্বাসযোগ্যতা বাজারের অর্জন করা একটু মুশকিল আছে। মানে দুপক্ষের লড়াই হলেও একটা চুক্তি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ নিশ্চিতভাবে কিছু করা যায় না বা বলা যায় না, এটা আমরা বলেছি। এবং আমরা বলেছিলাম যে বাজার যে অনেকটা পড়বে এটা মনে হচ্ছে না, কারণ পাকিস্তানের বাজার অনেক পড়তে পারে কিন্তু ইন্ডিয়ার বাজার অনেক পড়বে এটা কখনো মনে হয়নি। এবং মজার ব্যাপার হচ্ছে এই যুদ্ধ হচ্ছে, এই থামছে, এরকম একটা আবহাওয়াতে বাজারের প্রেডিকশান করাটা খুব সহজ কাজ নয়। তবু কিছু কথাবার্তা বলা যাক। দেখুন, আমরা বলেছিলাম যে বাজার যদি নিচের দিকে খোলে, নিচের দিকে 24,000 এবং তার নিচে 23,900 এবং 23,800, এবং আমরা বলেছিলাম যে যদি আমরা একটু দূরত্বের দেখি তাহলে 23,750, এর নিচে বাজারের যাওয়া উচিত নয়। আমি এটা সপ্তাহখানেকের হিসেবের মতন করেই বলেছিলাম, কারণ বাজার একটা বাজার পড়ে 5% লোয়ার সার্কিটে বন্ধ হচ্ছে পাকিস্তানের বাজার, আর ইন্ডিয়ার বাজার পড়ছে না, তার মানে কোথাও না কোথাও কিংবা ওই 0.5% 1% পড়ছে, অত্যন্ত সামান্য, সেখানে কিন্তু কোথাও না কোথাও বাজারের প্রতি একটা বিশ্বাসযোগ্যতা আছে যে বাজার অনেকটা পড়বে না। এবার যে কোনো জায়গার ক্ষেত্রে যদি যুদ্ধ অনেক দিন ধরে চলে সেক্ষেত্রে বাজার পড়তে বাধ্য, কিন্তু ছুটকো ছাটকা 2-3 বা 4 দিনের যুদ্ধে যদি বড় রকমের কোনো অস্ত্র ব্যবহার না করা হয় তাহলে কিন্তু বাজার অনেকটা পড়ার কোনো জায়গা থাকে না। যাই হোক, যেটা বলার, দেখুন ফার্স্ট ক্যান্ডেলটাতেই দেখুন একেবারে লো অ্যান্ড ওপেনিং সেম 23,935, দেখুন 23,920 এই লেভেলটা থেকে, এবং সারা দিন আমরা যে লেভেলটার কথা বলেছিলাম 24,050 থেকে 24,000-এর যে লেভেল, সারা দিন সেখানের সবকটা লেভেলকে ছুঁয়েছে। এবং আমরা বলেছিলাম যে সেকেন্ড হাফে যদি কোনো বয়ান বা কিছু খারাপ কিছু আসে সেক্ষেত্রে পড়তে পারে, এবং সেটাও হয়নি। এবং বাজারে যে সময় বন্ধ ছিল অর্থাৎ শনিবার আর রবিবারে যা যুদ্ধ হওয়ার মোটামুটিভাবে হয়ে গেছে। এবার কি হতে পারে দেখুন, এবারে ওপেন মাইন্ড রাখতে হবে। কালকে বাজারে একটা মুভমেন্ট থাকতে পারে এবং চুক্তি একটা হওয়ার কথা চলছে 12 তারিখে, সেটার পরে একটা কিছু দেখা যেতে পারে বাজারে মুভমেন্ট। তার আগে যে অনেক অনেক বড় মুভ হবে সেটা নয়, তবুও বলছি বাজারে যদি তেমন কিছু যুদ্ধর খবর না আসে তাহলে কিন্তু বাজার এখান থেকে একটা বড় মুভ উপর দিকে দিতে পারে, ঠিক আছে। এবং দেখুন তাহলে সেক্ষেত্রে কী হতে পারে, যদি বাজার এই সব লেভেলে খুলে গেল, একদম ফ্ল্যাট লেভেলে খুললো, খোলার পরে 24,127 ভাঙলো, তাহলে বাজার এখানে 24,200 থেকে 24,250 যে লেভেলটা আছে তত অবধি চলে যেতে পারে, এবং খুব দ্রুত সেক্ষেত্রে এটা যেতে পারে, এবং 250-এর উপর গেলে এটা 340, ঠিক আছে। যদি বাজারে আর কোনো যুদ্ধের আবহ না থাকে তাহলে কিন্তু এরকম একটা মুভমেন্ট হতে পারে। আর নিচের দিকে যদি থাকে, ধরুন বাজার উপরের দিকে খুলে গেল 24,200-200-র কাছাকাছি খুলে গেল, সেক্ষেত্রে কিন্তু একটা রিট্রেসমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে যদি দেখেন 24,200-200-তে খুলে গিয়ে 180 ভাঙলো, তাহলে সেক্ষেত্রে টার্গেট হতে পারে 24,052 বা 24,100 এই লেভেলটায় চলে আসতে পারে। এবার কি হবে, খারাপ কোথায় হবে দেখুন, যদি বাজার ফ্ল্যাটে খুলে গেল, খুলে যাওয়ার পরে 23,916 ভেঙে গেল এবং চুক্তিটা বা কিছু একটা যাই হোক ঠিকঠাক খবর হলো না, সেক্ষেত্রে কিন্তু বাজার প্রথম টার্গেট হবে 840 এবং তার নিচে আসবে 750। কিন্তু বাজার আমার মনে হচ্ছে তার নিচে কিন্তু এই মুহূর্তে যাবে না, বরং যদি আমরা ডে ক্যান্ডেলটা একটুখানি দেখি তাহলে আমরা বুঝতে পারবো। দেখুন এখানে ডে ক্যান্ডেলে এই লেভেলের মধ্যে অনেকটা বানিয়েছিল, সেখানে সাস্টেন করলো না, উপরে গেল। আমরা বারবার করে বলছিলাম যে উপরে গিয়ে যখন সাস্টেন পড়ছে না তখন বাজার কোথাও না কোথাও ভীত হয়ে যাচ্ছে, এবং আমরা একটা লেভেল বলেছিলাম সেটা হচ্ছে 24,500, এর উপরে বাজারে বন্ধ হলে তবে একটা মুভমেন্ট দিতে পারে, এবং সেখান থেকে যুদ্ধের বাজারে স্বাভাবিকভাবে একটা নিচে পড়েছে, কিন্তু নিচে পড়লেও একটা ভালো জায়গাতেই কিন্তু মোটামুটিভাবে বন্ধ হয়েছে, মানে
24,000 হোল্ড করে কিন্তু বাজার এখনও পর্যন্ত বন্ধ হয়েছে দেখুন। তাহলে এখন কি হতে পারে, এই সব ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বাজারের নেক্সট ফার্দার দেখুন 840 একটা লেভেল রয়েছে ডে ক্যান্ডেলে, এই লেভেলটা ভাঙলে কিন্তু সেক্ষেত্রে 750 এবং 750 ভেঙে গেলে বাজারে কিন্তু একটা অনেকটা ফল আবার করে দেখতে হতে পারে। কিন্তু বাজার যদি এই লেভেলের কাছাকাছি চলে যায় 24,200 250 এই লেভেলে গিয়ে বাজার বন্ধ হয়ে যায়, তার মানে এই সিরিজে গিয়ে মানে এই যেখানে যে এতদিন ধরে আটকে ছিল সেখানে গিয়ে আবার আটকাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আবার বাজার চেষ্টা করবে 24,500 উপরে বন্ধ হওয়ার। এবং বন্ধ হলেই আমি বলেছি যে কি হতে পারে। যাই হোক, দেখা যাক কালকে বাজার কিছুটা তার গতিতে চলবে আর কিছুটা চলবে বাজার খবরে। এবার দুয়ে মিলে আশা করছি পজিটিভ কিছুই হবে। ঠিক আছে, দেখা যাক কাল কী হয়।